अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादू, তুমি এই জিনিসপত্র গোছাচ্ছ কেন? আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি শান্ত। দাদু, তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছ? কিন্তু কেন দাদু? তুই জিজ্ঞেস করছিস কেন? তুই তো সবই জানিস না, সবকিছু তো তোর সামনেই হয়েছে, তাও জিজ্ঞেস করছিস কেন? সারা গ্রাম থু থু করছে, তোর বোন সবার সামনে আমার উঁচু মাথাটা নিচু করে দিয়েছে, তাও জিজ্ঞেস করছিস কেন? কি লাভ এই গ্রামে থেকে? আর কারো সামনে মাথা উঁচু করে হাঁটতেও পারবো না। একে তো মাঙ্গলিক, তার উপরে এত বড় লাঞ্ছনা। ওকে কে বিয়ে করবে? আমার মঙ্গির ব্যাপারেও তো ভাবতে হবে। কিন্তু দাদু, তোমার বাড়ি, তোমার কাজ সব তো এখানে আছে, এসব ছেড়ে তুমি কি করে যেতে পারো? বহুদিন আগে আমি নিজেদের বাড়ি ঘর ছেড়ে এখানে এসেছিলাম। তোর মা বাবা চলে যাবার পর সব দায়িত্ব আমি পালন করেছি। আমি বুড়ো হয়ে গেছি, গরিব কিন্তু দুর্বল নই শান্তু। আমি এখনো নতুন ভাবে জীবন শুরু করতে পারি। আমি বুঝতে পারছি না শান্ত, আমার এই ভুলের শাস্তি কতদিন পাবো আমি? আমি সবকিছু শেষ করে দিয়েছি, সবকিছু। আমি বুঝতে পারিনি যে আমার ভালোবাসার জন্য আমার পরিবারের সবাই কষ্ট পাবে। যদি যদি আবার আগের সময় ফিরে পেতাম, আমি সব ঠিক করে দিতাম শান্ত, সবকিছু। দাদুর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না। আমি সত্যি খুব খারাপ। আমায় ক্ষমা করে দে শান্ত, আমায় ক্ষমা করে দে। কাঁদিস না দিদি, দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু। আমি সবকিছু ঠিক করে দেব, দেখিস। যেই দিন তুই ডিভোর্সের কাগজে টিপসই দিয়ে দিবি, তারপরের দিনই আমি নিজে খেমি আর হিতেনের বিয়ের কথা তুলবো, বুঝলি? আমি তোকে কথা দিচ্ছি। আপনজনেদের খুশির জন্য মানুষ সবই করতে পারে, তাই না শান্তু? এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে খেমকেও খুবই ভালোবাসে। অনেক সময় আমাদের কাছের মানুষেরা আমাদের চোখের সামনে আমাদের ভালো থাকার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দেয়। যে কাজটা আমরা করতে পারবো না, সেটা ভগবানের উপর ছেড়ে দাও। যখন শান্তকে নিজের মা বলে স্বীকার করিনি, তাহলে খেমি আমার মাসি কি করে হলো? দেখ, হিতেন আর খেমির সম্পর্কটা জুড়তে পারে যদি ওদের মধ্যে এই যে মিথ্যে মাসি আর বোনপোর সম্পর্ক আছে, সেটা ভেঙে দেওয়া যায়। ব্যাস, তুই শুধু ভাইকে ডিভোর্স দিয়ে দে। কি লাভ এই গ্রামে থেকে? আর কারো সামনে মাথা উঁচু করে হাঁটতেও পারবো না। একে তো মাঙ্গলিক, তার উপরে এত বড় লাঞ্ছনা। ওকে কে বিয়ে করবে? দেখ, হিতেন আর খেমির সম্পর্কটা জুড়তে পারে যদি ওদের মধ্যে এই যে মিথ্যে মাসি আর বোনপোর সম্পর্ক আছে, সবটুকু উজাড় করে দেওয়া যায়। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ভাইকে ডিভোর্স দিয়ে দে। খেমকেও খুবই ভালোবাসে। যখন শান্তকে নিজের মা বলে স্বীকার করিনি, তাহলে খেমি আমার মাসি কি করে হলো? মধ্যে এই যে মিথ্যে মাসি আর বোনপোর সম্পর্ক আছে, সেটা ভেঙে দেওয়া যায়। নিজের দায়িত্ব পালন করার সময় হয়ে গেছে। আপনজনের খুশির জন্য আপনজনদের ত্যাগ করার সময় হয়ে গেছে। ক্ষমা করে দিও তুলসী মা। আজ শেষবারের মতো এই বাড়িতে তোমার পুজো করছি। কাল থেকে এই সৌভাগ্য আমার আর হবে না। চলো শান্তু, খেলি। আমি
এখন আর অজুহাত দিও না। আমি তোমাকে মেঘনা মাসির সঙ্গে খেলতে দেখেছিলাম। ওনার সাথে খেলতে পারো, আমার সাথে না। আবার কাঁদছো কেন? আমি তোমাকে কি পিসির মতো বকেছি নাকি? আমি কোথায় কাঁদছি? আমি কাঁদছি না, চলো খেলি, চলো। वक्त ये कैसे करवट बदला, हम ये समझ ना पाए। एक खुशी चाहिए थी लेकिन दर्द ही दर्द है पाए। आँखों से अश्कों का सागर हर पल बहता जाए। कभी दुख की कभी सुख की संगिनी। बंदीनी। তুই চিটিং করেছিস। আমি চিটিং করিনি। না, তুই চিটিং করেছিস। আমি চিটিং করিনি। চল শান্ত, আমি চিটিং করেছি। চলো এদিকে এসো আমার সাথে। আচ্ছা একটা কথা বলো, আমি যদি এখানে না থাকি তাহলে তোমরা দুজন কি করবে? তুমি তো সব সময় এখানেই থাকো। হ্যাঁ, কিন্তু যদি আমি এখানে না থাকি তাহলেও কি তোমরা এভাবেই ঝগড়া করবে? তুমি কি কোথাও যাচ্ছ নাকি বাবার সাথে? আর দেখো, তুমি যদি বাবার কাছে যাও তাহলে আমিও যাব। আর এমনিতেও আমার স্কুলের ছুটি চলছে, আমিও যাব, খুব মজা করব। দিদি যাবে না, আমি যাব, কারণ দিদির তো স্কুল খুলে যাবে আর আমার স্কুল খুলতে এখনো অনেক দেরি আছে। সূর্য, তুমি এখানে বিভার কাছে থাকবে না? দিদির সাথে কেউ থাকতে পারবে না, কারণ ও তো চিটার। সন্তু, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? সূর্য সোনা, মালকিন তো তোমাদের মা হন, আর মা কখনো সন্তানদের ছেড়ে কোথাও যায় না। আর বীরবা দিদি, তুমি কিন্তু এবার কোনো দুষ্টুমি করবে না। চলো চলো আমরা খেলি। মা, আজ নিজেকে খুব একলা লাগছে আমার। আজ মনে হচ্ছে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমার জন্য দাদুকে ধর্মপুর ছেড়ে যেতে হচ্ছে। আমি এতটা স্বার্থপর কেন হলাম নিজের ভালোবাসার জন্য? এটা ভুলে গেলাম যে কিছু মানুষ আছে যারা আমায় খুবই ভালোবাসে। আমি দাদুর, ভঙ্গির, সন্তোর কারোর কথা ভাবলাম না। বাবা, মা, আমায় ক্ষমা করে দাও। আমার জন্য সবাই খুবই কষ্ট পেয়েছে, খুব দুঃখ দিয়েছি। আর যদি তুমি এখানে থাকতে, হয়তো আমায় পথ বলে দিতে, হয়তো এই সব কিছু ঠিক হয়ে যেত। ঠিকই বলছিস খেমি, তুই ঠিকই বলছিস। আজ যদি আমার মেয়ে রেবা থাকতো তাহলেও সব সামলে নিত, কিংবা এইরকম কিছু হতেই দিত না। আমার জামাইয়ের অভাবটা আজ আমি খুব বুঝতে পারছি।
দাদু তোর জন্য যাই করুক না কেন, মা বাবার জায়গা তো পূরণ করতে পারে না, কারণ ওনাদের মতন দায়িত্ব তো আমি পালন করতে পারি না। দাদু, আমরা ধর্মপুর ছেড়ে কোথায় যাচ্ছি? আমি ভুরি আর মঞ্জুরিকে ছাড়া থাকতে পারবো না ওখানে। মা, আমরা যেখানে যাব মঞ্জুরি আর বুড়িও আমাদের সঙ্গে যাবে। কত ভালো হতো না যদি হিতেন দাদা এখানে থাকতো, তাহলে উনিও আমাদের সঙ্গে যেত। দেখলে মা, দেখলে বাবা, এখানে কেউ আমাকে কিছুই বলে না, সবাই আমার থেকেই কথা লুকায়। দেখলি রেবা, আসতেই হলো এই তরুলতা মাহিয়া বংশীকে এখানে, যে আমাদের নিচু নজরে দেখতো তাকেই আজকে মাথা নিচু করে আসতে হলো। ওই যে কথায় বলে না, যে কলসি ফাঁকা সে বাজে তত বেশি। দেখলি তো? আসি রে। কেমন লেগেছে আমার বানানো খিচুড়ি তরু দিদি? খুব ভালো। তরু দিদি, আমাদের মতো গরিব ঘরে এরকম খাওয়াই তো হয়। দেখো, এমন খিচুড়ি কিন্তু স্বর্গেও পাওয়া যাবে না, এ তো পুরো অমৃত। আপনি আমাদের মতো ছোট জাতের মানুষদের বাড়িতে এসেছেন, আমার খুবই ভালো লাগলো। দেখো ছগন, আমি জাত পাত উঁচু নিচু এসব কিচ্ছু মানি না। মানুষ তার কর্ম এবং ভাবনার কারণেই ছোট অথবা বড় হয়। এরপর এরকম কথা বললে কিন্তু আমি খুব রেগে যাব। হ্যাঁ, কিন্তু এখন আমি জানি উঁচু আর নিচু জাতের মধ্যে অনেক পার্থক্য, আর সেটা থেকেই যাবে। কুড়ি বছর আগে যা কিছু ঘটেছে সেটা তরুলতাকে বদলে দিয়েছে, আর নিচু জাতের জন্য ওর যে ভাবনা ছিল সেটাও বদলে গেছে। পিসিমা, কি হয়েছে? হ্যাঁ, মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? গোবর পোড়া আছে? দরজায় ধাক্কা দিয়ে আসতে পারিস নি? তোর সাথে সাথে কি তোরও ডানা গজিয়েছে নাকি? হ্যাঁ, ভুল হয়ে গেছে পিসিমা। ভুলে গেছিস তার মানে? তোদের মতো ছোট লোকেরা ভুল করবার জন্যই যেন জন্মাস, আর আমাদের মতো লোকেরা ঠেকা নিয়ে বসে নেই কিন্তু তোদের ভুল শুধরে দেওয়ার জন্য, বুঝলি? বল, কেন এসেছিস? পিসিমা, আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম আজকে কি রান্না, রান্নাঘরে কি আজকে কি রান্না হবে? তোর যা ইচ্ছে তাই রান্না কর, আমার মাথা খাস না, বুঝলি? এই ওঠ ওঠ, পিসিমা, রান্নাঘরে কাজ পড়ে রয়েছে আর তুই এখানে বসে আরাম করছিস? পিসিমা, আমি এক্ষুনি রান্নাঘর থেকেই এলাম। একটুখানি কি আরাম করছিস? আরাম করছিস? হ্যাঁ, ওদিকে শান্তু মহারানী আছে না, ঘরে বসে বসে আরাম করছে, ওর সাথে কি এবার তুইও আরাম করবি নাকি? হ্যাঁ, তোর আরাম আমি। আরে ছাড়ুন না তরু দিদি, এবার তো ঠান্ডা হন।
আমরা না হয় ছোট জাতি, কিন্তু আপনি তো বড় তরু দিদি। তা আমি এসে গেছি 24 ঘন্টার মধ্যে, কিন্তু আপনাকে কথা দিয়েছিলাম। আচ্ছা তরু দিদি, আগে তো আপনি আমাদের সাথে, মানে আমাদের মতো ছোট জাতির লোকেদের সঙ্গে বসে খাবার খেতেন, মনে আছে তো? সেই খিচুড়ি, রেবা আর ছাগন বাগেলা। আরে আপনি তো চিন্তায় পড়ে গেলেন, আমি তো সবাইকে চিনি, রেবা আর ছাগন বাঘেলাকেও চিনি। কোথায় ওরা? ওরা কেউ বেঁচে নেই। কিন্তু ওদের পরিবারের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না দিদি। যদি ওদের পরিবারের খোঁজ পাওয়া যায় তাহলে সেই রহস্যের জট খুলবে, যা আপনার আর আমার মনের মধ্যে এতদিন ধরে আছে। তুই দেখছি অনেক কিছু জানে, আর আমার ধারণা ও এটাও জানে যে ওই ছাগন বাগেলা ছাড়াও কাঞ্চি বাগেলার সাথেও সম্পর্ক আছে। মালকিন, আমি মালিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি অজান্তে আমি কোনো ভুল করে ফেলি বা কাউকে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমার সিদ্ধান্ত পিসিমাকে জানাতে যাচ্ছি। আমি জানি যদি আপনাকে আমি না বলি তাও আপনি আপনার কর্তব্য পালন করবেন, বাড়ির সকলের খেয়াল রাখবেন। তুই ভেতরে আয়, দরজাটা বন্ধ কর। তাহলে সন্তু মহারানী, কি ভাবলি তুই?
পিসিমা, আমি মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ করতে রাজি আছি। কি? আরে তুই তো খুব বুদ্ধিমান দেখছি। আমার কথা এত তাড়াতাড়ি মেনে নিলি, আমার খুব ভালো লাগলো। কিন্তু পিসিমা, খেমি দিদির বিয়ে হিতেন দাদার সাথে করিয়ে দেবেন তো? শর্ত রাখার মতো জায়গায় তুই নেই, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার কাছে হিতেনের সুখের চেয়ে বড় আর কিছুই নয়। ওর জন্য আমি সব কিছু করতে পারি। শুধু ভাই এখানে ফিরে আসার আগেই তুই ওর জীবন থেকে চলে যা। তাহলে এটাই ঠিক রইল। তোর ডিভোর্সের কাগজ আমি তৈরি করিয়ে দেব। হ্যাঁ, আমার নিজের দায়িত্বে। তুই শুধু ভাইয়ের জীবন থেকে দূরে চলে যা। তোর খেমি দিদির হিতেনের কাছে আসার রাস্তা আমি নিজে খুলে দেব। হ্যাঁ রে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।